আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? অনেকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে আমি রান্না করব চিংড়ি পোলাও। কারণ আমাদের বাসায় মেহমান আসছে, আমার ছোট বোন। ও চিংড়ি পোলাও খেতে চেয়েছিল। তাই ভাবলাম চিংড়ি পোলাওটা রান্না করে ফেলি। আর তোমরা যারা চিংড়ি পোলাও রান্না করতে পারো না, তারাও আমার রান্নাটা দেখে শিখে নিতে পারবে। ঘরে থাকা অল্প কিছু উপকরণেই আমি আজকে চিংড়ি পোলাও রান্না করব। চিংড়ি পোলাও রান্না করে শিখতে হলে অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখবে। চিংড়ি পোলাও রান্না করার জন্য আমি প্রথমে চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মশলাগুলো খুব অল্প উপকরণে আর কি, ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে চিংড়িটা রান্না করব। এর জন্য চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ। তারপরে ভালোভাবে কষিয়ে আমি চিংড়ি মাছ দুটো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে একটু পানি দিয়ে দেবো যাতে করে মাছটা সিদ্ধ হয়ে আসে। আর এই তো আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, ঢেকে দিচ্ছি, এভাবে চিংড়ি মাছটা রান্না করে নিলাম। আমার চিংড়ি মাছটা রান্না হয়ে গেছে, তাই নামিয়ে সরিয়ে রাখলাম। আর চুলায় দিয়ে দিলাম পোলাও রান্না করার জন্য বড় একটা হাঁড়ি। এতে দিয়ে দিলাম ঘি। ঘিটা গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তারপর সাথে দেব এলাচ, দারচিনি দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেব একটু আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা ভালোভাবে ভেজে নিতে হবে যেন কাঁচা মশলা গন্ধটা না থাকে। আর এই যে 10 মিনিট আগে আমি পোলাও চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা আমি দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম লবণ, তেজপাতা দিয়ে ভালোভাবে আমি ঘিয়ে চালটা ভেজে নেব। এই সময় যদি চালটা ভালোভাবে ভেজে নেওয়া হয় তাহলে পোলাওটা কিন্তু খুব ভালো হয় খেতে, আর খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। ভাজা হয়ে যাওয়ার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন ভালোভাবে নেড়ে আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে দেখো চালটা ফুটে আসছে। আমি চালটা নাড়া দিয়ে আবারও একটু ঢেকে দিব। এখন প্রায় অর্ধেক হয়ে গেল। অর্ধেক হয়ে যায়, কিছু চাল শক্ত আছে। এই সময় আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। আর চিংড়িটা দিয়ে আমি ঢেকে দিব। আর নিচে যেন লেগে না যায় এই জন্য আমি একটা তাওয়া বসিয়ে দিলাম, তার উপরে হাঁড়িটা দিয়ে দিয়ে তারপর আমি ভালোভাবে মিশিয়ে ঢেকে রাখলাম। এই পর্যায়ে কিন্তু আমার পোলাওটা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসেছে এবং খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। আমি ভালোভাবে আবার একটু মিশিয়ে নিলাম। এই মেশানো হয়ে গেলে আমি প্লেটে সার্ভ করব আমার ছোটো বোনের জন্য। দেখি ও খেয়ে কী বলে। আর তোমরা যারা বাসায় ট্রাই করবে অবশ্যই আমাকে জানাবে তোমাদের চিংড়ি পোলাওটা কেমন হয়েছে, আর আমারটা দেখতে কেমন হলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবে, আমার পেজটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে।